নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। 1910 খ্রিস্টাব্দের জুলাই মাসে মা সারদা দেবী ফিরে এলেন কলকাতায় নিজের বাড়িতে। 28শে জুলাই ম্যাকলাউডকে নিবেদিতা একটি পত্রে জানিয়েছেন শ্রীমা এখন এখানে এবং সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের ভ্রাতুস্পুত্রী লক্ষ্মী দিদিও। সন্ধ্যার আসরে এখন শুধু দক্ষিণেশ্বরেরই গল্প, অতীতের কাহিনী, সুতরাং বেশ ভালো লাগে। যোগিনমার কদিন জ্বর হয়েছে। দিদি মানে গিরিশচন্দ্রের ভগিনী, যাকে তুমি সবসময় কুমারী ঘোষ বলো, সেদিন আমার সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলেন। মায়ের বাড়িটি যেন মাধুর্যে পরিপূর্ণ। ওই একই দিনে অর্থাৎ 28/7/10 শ্রীমতী অলিবুলকে একটি পত্র দেন নিবেদিতার কাছে তার অসুস্থতার সংবাদ শুনে। ইংরেজি চিঠিটি হয়তো কেউ লিখে দিয়েছিল শ্রী মায়ের নির্দেশ মতো। এখানে তার বাংলা তর্জমাটি উদ্ধৃত হলো। মা, তুমি খুবই অসুস্থ, একথা শুনে খুবই চিন্তায় আছি। তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো। ঠাকুরের কাছে তোমার রোগ মুক্তির প্রার্থনা করি। তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে তোমার হয়ে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি, আর 3 সন্ধ্যা তার সামনে বসে আমি তোমার জন্য প্রার্থনা করেছি। এখন এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে পুজোর সময় নিবেদিত পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি। আমার গভীর ভালোবাসা আশীর্বাদ অনুভব করো। তোমাকে খুব ভালোবাসি, অন্তর থেকে আশীর্বাদ করি। তোমার কাছ থেকে অনেক দূরে আছি, তবু সদাই মনে হয় তুমি কাছেই আছো। তোমার মা। 4 আগস্ট ম্যাকলাউডের কাছে নিবেদিতার লেখা একটি পত্রেও মা সারদা দেবীর সংবাদ পাওয়া যায়। শ্রীমা সর্বদাই মধুরিমায় পূর্ণ। গত রাত্রে তার চমৎকার শ্বেত পাথরের ঘরে একটি ভাষণ শোনার জন্য তিনি সকলকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। সেখানে অনেক পুরুষও উপস্থিত ছিল। শ্রীমা ও তার মেয়েরা পাশের শয়নকক্ষে চিকের আড়ালে বসেছিলেন। কয়েক সপ্তাহ এখানে থেকে তাকে বিশ্রামপ্রাপ্ত এবং আগের চেয়ে ভালো দেখাচ্ছে। আমার মনে হয় গ্রামে লোকজন তাকে এত বেশি পরিশ্রম করায় যে মায়ের শরীর ক্ষয় হয়ে যায়। বলরামবাবুর স্ত্রীর অনেক দিনের ইচ্ছা কোঠারে তাদের জমিদারিতে শ্রীমাকে কিছুদিনের জন্য নিয়ে গিয়ে একান্তভাবে তার সেবা করেন। এবার তিনি সেই প্রার্থনা জানালেন মা সারদা দেবীর কাছে। বলরামবাবু ও তার পরিবারবর্গের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আদেশের কথা স্মরণ করে শ্রীমা কোঠার গমনে সম্মতি জানালেন। 1910 সালের 5ই ডিসেম্বর কোঠারে যাওয়ার দিন স্থির হলো। সঙ্গে যাবেন গোলাপ মা, সুরবালা, রাধু এবং স্বামী আত্মানন্দ, শুকুল মহারাজ, কৃষ্ণলাল মহারাজ, রামবাবু, আশুতোষ মিত্র প্রভৃতি আরও 2-1 ভক্ত। নির্দিষ্ট দিনে ট্রেনে তারা ভদ্রক স্টেশনে পৌঁছে সেখানকার কাছারি বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করে পালকি ইত্যাদিতে সকলে উপস্থিত হলেন। ভদ্রক থেকে 8-9 ক্রোশ দূরবর্তী কোঠারে। তখন কোঠারের জল হাওয়া বেশ ভালো, সকলেই বেশ আনন্দে দিন যাপন করছিলেন। কিন্তু বাদ সাধলেন সুরবালা। তার পাগলামির মাত্রা বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে তাকে জয়রামবাটিতে পাঠিয়ে দেওয়া হলো। কোঠারে অবস্থানের ব্যবস্থা ছিল সদর ও অন্দরমহলের স্বাতন্ত্র্য রেখে। সদর অংশে থাকতেন পুরুষ ভক্তের দল। খাবার সময় তারা উপস্থিত হতেন অন্দরমহলে। শুকুল মহারাজ, কৃষ্ণলাল মহারাজ ও আশুতোষ মহারাজ বরাবরই নিরামিষাশী। অপর একজন ভক্ত মাত্র মাস 2 আগে নিরামিষ গ্রহণ করতে শুরু করেছেন, কারণ শ্রীমা যখন স্বয়ং নিরামিষ আহার করেন তখন তিনিও স্থির করেন আর আমিষ গ্রহণ করবেন না। একদিন সকলে যখন মধ্যাহ্ন আহারে বসেছেন
তখন গোলাপ মা ওই ভক্তটিকে শ্রীমার নাম করে মাছ খেতে বলেন, কিন্তু ভক্তটি কিছুতেই সম্মত হলেন না। বারবার শ্রীমার আদেশের কথা জানানো সত্ত্বেও ভক্তটি নিজের সিদ্ধান্তে অবিচল হয়ে রইলেন। তখন শ্রীমা স্বয়ং এসে উক্ত ভক্তের পাতে দুটি চিংড়ি মাছ দিয়ে বললেন, যা বলবার আছে বিকেলে বলো, এখন খাও। ভক্তটি বাধ্য হয়েই সেদিন মাছ খেলেন। বিকালে এক সময়ে শ্রীমা তাকে ডেকে পাঠালেন খিড়কির দরজায়। প্রশ্ন করলেন, মাছ খাওয়া ছেড়ে কেন দিয়েছ? ভক্তটি উত্তর দিলেন, আপনি কেন খান না? মা সারদা দেবী দৃঢ় কণ্ঠে বললেন, আমি কি এক মুখে খাই? তুমি কি মনে করো? বোকামি করো না, মাছ খাবে, আমি বলছি খাবে। শ্রী মায়ের এই জোরের কাছে ভক্তটি পরাস্ত হলেন। তারপর থেকে আবার পূর্বের মতোই আমিষ গ্রহণ করতে শুরু করেন। 1911 খ্রিস্টাব্দের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কোঠারে মহা সমারোহে সরস্বতী পুজোর ব্যবস্থা হয়। পুজো উপলক্ষে রাত্রে প্রতিমার সামনে উৎকল দেশীয় যাত্রাগানের বন্দোবস্ত হলো। অবশ্যই যাত্রাগানে কোনো সংলাপ ছিল না, শুধু গান এবং নৃত্যকলার মাধ্যমে অভিনয়। আধুনিক পরিভাষায় যাকে বলা যেতে পারে নৃত্যনাট্য। সুতরাং ভাষার বিপত্তির জন্য রস গ্রহণে কারো অসুবিধা হয়নি। শ্রীমা সারা রাত্রি জেগে এই পালা দর্শন করে এমনই মুগ্ধ হন যে তার ইচ্ছায় পরদিন আবার একই পালা পরিবেশিত হলো। তৃতীয় দিনে প্রতিমা বিসর্জন। সরস্বতী পুজোর দিনে বলরাম বসুর পুত্র রামবাবু এবং শিলং থেকে আগত সুরেন্দ্রনাথ সরকার, হেমেন্দ্র কুমার মিত্র, ধীরেন্দ্রনাথ মজুমদার মা সারদা দেবীর কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। তখন কোঠারের পোস্টমাস্টার ছিলেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঘটনাক্রমে তিনি একসময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, কিন্তু পরে তার মধ্যে দেখা যায় অনুতাপ। স্বধর্মে ফেরার ইচ্ছা তার মধ্যে প্রবল হয়ে ওঠে। তার আগ্রহ ও মানসিক অনুশোচনার কথা জানতে পেরে রামকৃষ্ণ বসু মানে বলরামবাবুর পুত্র ও কৃষ্ণলাল মহারাজ মা সারদা দেবীকে সব বিষয়টি জানান। ভক্তদের মুখে আনুপূর্বিক সব শুনে শ্রীমা বিধান দিলেন, দেবেন্দ্র বাবু যেন সরস্বতী পুজোর পূর্বদিনে বলরাম বাবুর গৃহদেবতা কোঠারস্থ রাধাশ্যাম চাঁদজির সম্মুখে যথাবিধি প্রায়শ্চিত্ত করেন এবং গায়ত্রী মন্ত্র জপ করে যজ্ঞোপবীত ধারণ করেন। তাহলে তিনি পুনরায় ব্রাহ্মণত্বে ফিরতে পারবেন। সেই অনুসারে দেবেন্দ্রবাবু প্রায়শ্চিত্ত করে কৃষ্ণলাল মহারাজের কাছ থেকে গায়ত্রী মন্ত্র এবং যজ্ঞোপবীত গ্রহণ করেন। মুণ্ডিত মস্তক দেবেন্দ্রনাথ মাতৃ সমীপে আগত হয়ে তাকে প্রণাম করতেই শ্রীমা প্রতি প্রণাম করেন। সরস্বতী পুজোর দিন মা সারদা দেবী তাকে মন্ত্র দীক্ষা দিয়ে প্রসাদ স্বরূপ একটি নতুন কাপড় দেন। কোঠারে অবস্থানকালে একদিনের একটি ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন আশুতোষ মিত্র। সরস্বতী পুজোর পর একদিন বিকালে মাতৃসঙ্গ প্রত্যাশী আশুতোষ গিয়েছিলেন খিড়কি মহলে। সেখানে দেখেন শ্রীমা একাকী বসে আছেন, পা দুটি ছড়িয়ে। তার দৃষ্টি উন্মুক্ত কিন্তু বাহ্য দৃষ্টিহীন। আশুতোষের উপস্থিতি তিনি জানতে পারলেন না। আশুতোষ মায়ের ভাব ভঙ্গ না করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। 15-20 মিনিট পরে তার দিকে দৃষ্টি পড়তেই মা জিজ্ঞাসা করলেন, কতক্ষণ এসেছো? আশুতোষ বললেন, বেশিক্ষণ নয়। আপনি কতক্ষণ এখানে এসেছেন মা? শ্রীমা বললেন, বদ্ধ হয়ে থাকতে ভালো লাগে না, তাই দুপুরবেলা ওরা সব শুলে বেরিয়ে নিরিবিলিতে বসে আছি। বারবার আসা, এর কি নিস্তার নেই? যেখানে শিব সেখানেই শক্তি, শিব শক্তি একত্তরে। বারবার সেই শিব সেই শক্তি, নিস্তার নেই। তবু তো লোকে বোঝে না কত কষ্ট ঠাকুর করেছেন তাদের জন্য, কী সব তপস্যা। তপস্বীর কী দরকার? তবু তপস্বী, খালি লোকের জন্য। লোক কি পারবে? তাদের তেজ কই, শক্তি কই? তাই তো ঠাকুরকেই সব করতে হয়।
কাকুরগাছির একটা গান জানো? আশুতোষ মিত্র বললেন, কোন গানটা মা? শ্রীমা বললেন, এসেছে কাঙালের ঠাকুর কাঙালের তরে। সত্যি বাছারা আমার কাঙাল, একবার মা বলে ডাকলে কি থাকা যায়? অমনি ঠাকুরকে আসতে হয়। আশুতোষ বললেন, চৈতন্য দেবও কি এই এই ঠাকুর? শ্রীমা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুর। বারবার একই চাঁদ, রোজ রোজ। নিস্তার নেই, ধরা পড়ে আছেন। তারই জীব, তিনি দেখবেন না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে বলেছেন, যখনই ডাকবি মোরে, এসে দেখা দিব তোরে। এইটা মনে রেখো, কখনো ভুলো না, ডাকলেই পাবে। তিনি যে কল্পতরু। আশুতোষ বলিলেন, আমি জানি আমার মাকে। শ্রীমা বললেন, ঠাকুরই তো মা বলি শিখিয়েছেন। মা বলা কি ছিল আর? তার সৃষ্টি, তিনিই প্রসব করেছেন, আবার খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলেছেন মানে কি? মুক্ত করে দিচ্ছেন। তার লীলা, তার খেলা। বলে, বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সহিবে কদিন। এ কি খালি জীবের? এ যে ঠাকুরের। তাই বসে বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই। ঠাকুরের কি কষ্ট কে বুঝবে? আশুতোষ মিত্র বলিলেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। আপনি আর ঠাকুর তো এক। শ্রীমা বললেন, ছি, ও কথা বলতে আছে বোকা ছেলে। আমি যে তার দাসী পরনি। তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। যেমন করাও তেমনি করি। সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। একবার মনে হয়, জীবের ধার কি শোধ হবে না? আবার ভাবি, না, এ ধার তো শোধ হবার নয়, দাঁতে কুটো কেটেও নয়, জীব যে তার। আশুতোষ বলিলেন, তাই বুঝি যে আসছে মন্ত্র নিতে তাকেই দিচ্ছেন? শ্রীমা বললেন, কত শোক তাপ পেয়ে, কত জ্বালা যন্ত্রণায় জীব ছটফট করে আসছে। ঠাকুর না হলে কে তাদের জ্বালা ঘোচাবে? তিনি যে ব্যথার ব্যথী, তিনি যে নিজে তার চেয়েও জ্বালা পাচ্ছেন, তাই তো তাদের জ্বালা বুঝছেন। একবার দেখি কি জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর। ঠাকুর ছাড়া আর কেউ নেই। যখন বুঝলাম তারই সৃষ্টি, তিনিই সব হয়েছেন, জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। এরা সব ঘুমোতে বলে। ঘুম কি আর আছে? না আসে। মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। একবার মনে হয়, এই শরীরটুকু না হয় একটা খুব বড় শরীর হতো, তাহলে কত জীবের কল্যাণ হতো। একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? সেটা তো পিঁপড়ে নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই। রাধুকে আটকালাম, ভাবলুম সব জীব তো ঠাকুরের। আমি আর কি করতে পারছি? কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপরে দিয়েছেন। সকলকে দেখতে পারতুম তবে তো হতো। সন্ধ্যা হলো, মাঙ্গলিক শঙ্খ ঘণ্টা বেজে উঠল। শ্রীমাও উঠলেন ঠাকুরকে সন্ধ্যা দেবার জন্য। কোঠারে থাকাকালীন মা সারদা দেবীর দাক্ষিণাত্য ভ্রমণের ব্যবস্থা হয়। তার নিজেরও একান্ত ইচ্ছা ছিল রামেশ্বর দর্শন। কারণ শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামেশ্বর থেকেই তাদের গৃহদেবতা রামশিলা সংগ্রহ করে এনে গৃহে প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেন। সুতরাং মা সারদা দেবী সাগ্রহে এই পরিকল্পনা অনুমোদন করলেন। কলকাতায় স্বামী সারদানন্দের কাছে খবর পৌঁছালে তিনি সানন্দে যাবতীয় ব্যবস্থা করলেন এবং মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দের কাছে পত্রযোগে মায়ের জন্য উপযুক্ত আয়োজনের কথা জানান। রামকৃষ্ণানন্দও মায়ের তীর্থ দর্শনের ভার গ্রহণ করেন। শ্রীমার সঙ্গী হলেন কৃষ্ণলাল মহারাজ, গোলাপ মা, রামবাবুর মা,
বলরামবাবুর স্ত্রী খুড়িমা ও রাধু। ইতিমধ্যে তিনি আশুতোষ মিত্র মারফত সুরবালাকেও জয়রামবাটি থেকে আনিয়ে নিয়ে তাকেও সঙ্গে নিয়ে যান। কোয়ালপাড়ার কেদার দত্তের স্ত্রীও তাদের সঙ্গ গ্রহণ করেন। 1911 ফেব্রুয়ারি মাসে দাক্ষিণাত্য অভিমুখে তাদের যাত্রা শুরু হলো। স্বামী রামকৃষ্ণানন্দের ব্যবস্থা মতো গঞ্জাম জেলার বহরমপুরের কেলনার কোম্পানির তৎকালীন বাঙালি ম্যানেজার স্টেশনে উপস্থিত হয়ে সকলকে গাড়ি থেকে নামিয়ে নিজের বাড়ি নিয়ে গেলেন। পরদিন সকলে আবার মাদ্রাসগামী ট্রেনে করে গন্তব্য পথে এগিয়ে চললেন। বিকেলের দিকে গাড়ি যখন ওয়ালটিয়ারের নিকটবর্তী হলো, তখন পাহাড়ের ধাপে বাড়িগুলি ট্রেন থেকে দেখে সীমা আনন্দে উচ্ছ্বসিত। দেখো, ঠিক যেন ছবির মতো। পরদিন দুপুরে তারা পৌঁছলেন মাদ্রাজে। স্টেশনে স্বামী রামকৃষ্ণানন্দ এবং কয়েকজন দক্ষিণ দেশীয় ভক্ত অপেক্ষা করছিলেন। সকলে জয়ধ্বনি সহকারে শ্রীমাকে অভ্যর্থনা জানালেন। মাইলাপুরে শ্রীরামকৃষ্ণ মঠের সামনেই একখানি ভাড়া বাড়ির ব্যবস্থা হয়েছিল। সেই বাড়িতে সঙ্গিনীদের নিয়ে প্রায় 1 মাস শ্রীমার অবস্থান। অবশ্য সেখানে অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করেছিলেন। এই সময় দেবমাতাকে লিখিত মা সারদা দেবীর একখানি পত্র বিশেষ মূল্যবান। সুন্দর বিলাস, মাদ্রাজ, ভারত। আদরের কন্যা আমার, তোমার 17ই জানুয়ারি ও 9ই ফেব্রুয়ারি 2খানি পত্র পাইলাম। ওয়াশিংটন ও বোস্টনের কাজের বিবরণ খুব আগ্রহের সহিত আমি শুনিয়াছি। ভবিষ্যতে ওই বিষয়ে আরও জানিবার ইচ্ছা রইল। 2 মাস কোঠারে কাটাইয়া আমি এখানে আসিয়াছি। তুমি যে বাটিতে অবস্থান করিতে, আমি এখন সেখানে আছি। 1.5 মাস হইল এখানে আসিয়াছি। ইহার মধ্যে আমি রামেশ্বর দর্শন করতে গিয়েছিলাম এবং সেখানে 4 দিন ছিলাম। বলরাম বাবুর পরিবারের লোকেরা এখন আমার সঙ্গে আছে, সবাই ভালো আছে। কেবল উহাদের পরিবারের একজন মহিলা আন্ত্রিক জ্বরে ভুগিতেছে। সে সুস্থ হইয়া উঠিলেই আমরা কলকাতা রওনা হইব। কাল আমাকে ব্যাঙ্গালোরে যাইতে হইবে। সেখানে 2-1 দিন থাকিব, তারপর এখানে ফিরিয়া আসিব। স্বামী রামকৃষ্ণানন্দ এখন একটু ভালো, অন্যান্য সাধুরা ভালো আছেন। তুমি স্বামী পরমানন্দ এবং ওয়াশিংটন ও বোস্টনের সকল ভক্ত আমার আশীর্বাদ জানিও। ইতি তোমার স্নেহের মাতা ঠাকুরানী। মা সারদা দেবীর অন্যান্য পত্রগুলির মতো এটি একটি তারিখবিহীন, কিন্তু কতকগুলি বিষয় এই পত্রটি থেকে মোটামুটি নিঃসন্দেহ হওয়া যায়। মা সারদা দেবী কলকাতা থেকে কোঠার রওনা হন 5ই ডিসেম্বর। সেখানে 2 মাস অবস্থানের পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাদ্রাজ পৌঁছান। মাদ্রাজ থেকে মাদুরা হয়ে রামেশ্বর যান। আবার ব্যাঙ্গালোরে তার উপস্থিতির তারিখ 24শে মার্চ। কাল আমাকে ব্যাঙ্গালোরে যাইতে হইবে, কথাগুলির মধ্য দিয়ে বোঝা যায় পত্রখানি 22 বা 23শে মার্চ লিখেছিলেন। মাদ্রাজ থেকে প্রথমেই তিনি যান রামেশ্বরের পথে মাদুরায়। মাদ্রাজ থেকে ট্রেন যোগে পরদিন সকালেই মাদুরা পৌঁছালেন। তীর্থ দর্শনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্বামী রামকৃষ্ণানন্দও তার সঙ্গে ছিলেন। স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের গৃহে সকলে আতিথ্য গ্রহণ করেন। সেই অপরাহ্নে সকলে মীনাক্ষী মন্দিরের পার্শ্বস্থ প্রস্তর নির্মিত শিবগঙ্গা নামক সরোবরে স্নান করেন এবং মন্দিরে দেবী দর্শন করেন। মন্দিরের মধ্যে অনেকগুলি মণ্ডপম, তার মধ্যে সর্বাধিক খ্যাত সহস্র স্তম্ভ এবং বসন্ত মণ্ডপম। এগুলি দর্শন করে তারা মন্দিরে পুজো দেন এবং স্থানীয় প্রথা অনুযায়ী শিব গঙ্গার তীরে সকলে নিজের নিজের নামে প্রদীপ ভাসান। এছাড়া তিরুমল নায়কের সুপ্রসিদ্ধ প্রাসাদ ও তেপ্পাকুলম নামে সুবৃহৎ সরোবর দেখেছিলেন। পরদিন মধ্যাহ্নে মাদুরা থেকে রামেশ্বর অভিমুখে যাত্রাপথে মণ্ডপমে উপস্থিত হন এবং স্টিমারে সমুদ্রের খাড়ি অতিক্রম করে পাম্বান পৌঁছান। সেখান থেকে ট্রেনে করে রামেশ্বর উপস্থিত হন
রাত 11টায়। পূর্ব ব্যবস্থা মতো পাণ্ডা গঙ্গারাম পীতাম্বর কর্তৃক সংগৃহীত ভাড়া বাড়িতে সকলে রাত্রি যাপন করে পরদিন মন্দিরে দর্শন ও পুজো দান করেন। রামেশ্বরের বালুকাময় প্রস্তরে লিঙ্গ মূর্তি কঠিন প্রস্তর মূর্তি নয়। গর্ভ মন্দিরে রক্ষিত সেই লিঙ্গ মূর্তিটি স্বর্ণ মুকুটে আচ্ছাদিত। আগত ভক্তরা সেই স্বর্ণ মুকুটের উপরে স্নান জল ঢেলে দেন। তবে অতি প্রত্যুষে অনাবৃত মূর্তিরও দর্শন পাওয়া যায়। রামেশ্বরের বিগ্রহে স্নান ও ভোগের ব্যবস্থা হয় গঙ্গা জলে। পাম্বান দ্বীপ ও রামেশ্বর মন্দির ছিল তখন রামনাদের রাজার অধীন। তিনি স্বামীজির ভক্ত। স্বামীজি এখানে এসে দর্শকের খাতায় যে মন্তব্য লিখেছিলেন এবং যে বক্তৃতা দিয়েছিলেন বিগ্রহের সম্মুখস্থ দেয়ালের গাত্রে তা এখনও উৎকীর্ণ অবস্থায় দেখা যায়। সেই বিবেকানন্দের গুরুপত্নী শ্রীমা রামেশ্বর দর্শনে আসছেন শুনে তিনি চার কর্মচারীদের তার যোগে তার মন্দির ও বিগ্রহ দর্শনের সুষ্ঠু সুব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন। শ্রীমা বিগ্রহ দর্শনে উপস্থিত হলে রাজাদেশ অনুযায়ী উপরে স্বর্ণ আবরণ সরিয়ে দেওয়া হয়। সেই অনাচ্ছাদিত লিঙ্গ মূর্তি দর্শন করে মা সারদা দেবী অস্ফুট স্বগতোক্তি করেন, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটিই আছে। নিকটবর্তী ভক্তদের কানে কথাটি পৌঁছলেই তারা সচকিতে প্রশ্ন করেন, মা কি বললেন? সহাস্যে শ্রীমা উত্তর দিলেন, ওই একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল। মা সারদা দেবীর মনে স্বাদ মিটিয়ে রামেশ্বরকে গঙ্গা জলে স্নান করান এবং স্বামী রামকৃষ্ণানন্দ আনিত 108টি স্বর্ণ নির্মিত বিল্বপত্র দিয়ে পুজো করেন। রামেশ্বরে মা সারদা দেবী ত্রিরাত্র যাপন করেন এবং তিনি প্রতিদিনই মন্দিরে গিয়ে পুজোর ব্যবস্থা করেন। তৃতীয় দিনে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয় এবং পুঁথি থেকে পাণ্ডাদের মুখে রামেশ্বর মাহাত্ম্য শ্রবণ করে তাদের ভোজন করান। প্রত্যেক পাণ্ডাকে একটি করে জলের ঘটি দিয়ে তাদের সম্মান প্রদর্শন করেন। পুরাণ কথা শোনার সময় হাতে পান ও সুপারি নিয়ে বসার রীতি প্রচলিত আছে। কথা শেষ হলে সেইগুলি কথককে দান করতে হয়। শ্রীমা সেই সব আচার আচরণ যথাযথভাবে পালন করেন। কর্মচারীদের উপর রাজার আদেশ ছিল, মন্দির সংলগ্ন রত্নাগারটি যা সাধারণ দর্শকরা দেখার সুযোগ পায় না সেটা যেন মা সারদা দেবীকে দর্শন করানো হয়। শুধু তাই নয়, যদি তার থেকে কোনো বস্তু শ্রীমা গ্রহণ করতে চান তাহলে তা যত মূল্যবানই হোক না কেন তৎক্ষণাৎ যেন মাকে সেটা প্রদান করা হয়। কর্মচারীদের মুখে রাজার নির্দেশের কথা শুনে মা সারদা দেবী বুঝতে পারলেন না তার চেয়ে নেবার মতো কী আছে। তার যা কিছু প্রয়োজন সবই তো শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ মিটিয়ে দিচ্ছেন। কিন্তু সরাসরি রাজার ইচ্ছা প্রত্যাখ্যান করাও উচিত হবে না মনে করে তিনি বলেন, রাধু যদি কিছু নিতে চায় তো নিতে পারে। রত্নাগার দর্শন প্রসঙ্গে শ্রীমার মুখ থেকেই শোনা যাক। মা বলিলেন, রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে, আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয়। আমি আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললাম, আমার কি প্রয়োজন, আমার যা কিছু দরকার সব শশীই ব্যবস্থা করছে। আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললাম, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হিরে জহরাতের জিনিস সব দেখছে তখন কেবলই আমার বুক দূর দূর করছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি, ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। তা রাধু বলল, এ আবার কি নেব, ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটি হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। আমি কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে
2 পয়সার একটি পেন্সিল কিনিয়ে দিলুম। ধনুষ্কটিতে শ্রীমার যাওয়া হয়নি, তবে তিনি বিধিমতো রূপার তীরধনুক সহ 2 জন সেবককে পাঠিয়ে দেন পুজো দিতে। রামেশ্বরে ত্রিরাত্রি যাপনের পর আবার সকলে ফিরে আসেন মাদুরায়। সেখানে একদিন বিশ্রাম করে পুনরায় মাদ্রাজে প্রত্যাবর্তন করেন। এই সময় মাদ্রাজের আশ্রমে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালন হলো। মায়ের উপস্থিতির ফলে সেবারের উৎসব হয়েছিল বিশেষ আকর্ষণীয়। 24শে মার্চ 10ই চৈত্র মা সারদা দেবী ব্যাঙ্গালোরে যান। মায়ের বর্ণনা অনুযায়ী বাপ রে, কত লোক! রেলপথ থেকে নামতে পুষ্পবৃষ্টি হতে লাগলো। এত উঁচু হয়ে গেল রাস্তা। ঠাকুরেরও শেষটায় কত লোক। আমি তো এত বলি, কুলুগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিছু প্রত্যাশা নেই, তা ছাড়ে না, কাঁদে। দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে এলো। এখন যে কদিন আছি এমনি হবেই। তখন ব্যাঙ্গালোরে শ্রীরামকৃষ্ণ মঠ শহরের মধ্যে একটি নির্জন এবং শান্ত পরিবেশে অবস্থিত ছিল। বর্তমানে চতুর্দিকে অনেক বাড়ি তৈরি হলেও বিস্তৃত ভূমিখণ্ডের মাঝখানে অবস্থিত বলে আশ্রমটির নির্জনতা বিঘ্নিত হয়নি। শ্রীমা ও তার সঙ্গিনীদের জন্য আশ্রমস্থ মন্দিরের একাংশে থাকার ব্যবস্থা হলো, আর সাধু ভক্তদের জন্য তাঁবু খাটানো হয়েছিল। এই স্থানটি ফুল ফলে শোভিত, অতি মনোরম। সামনেই বুল টেম্পল রোড। বুল টেম্পলে সুবৃহৎ বিষব মূর্তি। সেখানে প্রত্যাহ ভক্ত ও দর্শনার্থীর ভিড়। শ্রীমার আগমন বার্তা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে দলে দলে লোক মাকে দর্শন ও প্রণাম করতে আশ্রমে উপস্থিত হতে শুরু করল। শ্রীমা প্রত্যেককেই নীরবে আশীর্বাদ করেন, কারণ তাদের ভাষা তিনি জানতেন না। একদিন অপরাহ্নে স্বামী বিশুদ্ধানন্দ তাকে নিকটবর্তী কেপ টেম্পলে গুহা মন্দিরে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। শ্রীমা গাড়িতে সেখানে গিয়ে দর্শনাদি সেরে গাড়িতেই আবার আশ্রমের ফটকে এসে দেখেন আশ্রম প্রাঙ্গণ জনসমাকীর্ণ। মায়ের গাড়ি পৌঁছবার সঙ্গে সঙ্গে তারা সকলে উঠে দাঁড়িয়ে মাকে অভ্যর্থনা জানালো এবং পর মুহূর্তে সেখানেই শুরু হলো প্রণাম পর্ব। অভিভূত মা সারদা দেবী বরাভয় মুদ্রায় দক্ষিণ হস্তটি উত্তোলন করে সেইখানেই 5 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। চারিদিক নিস্তব্ধ। অবশেষে ধীরে ধীরে আশ্রম বাটিতে প্রবেশ করে ঠাকুরের সামনে বড় ঘরটিতে বসলেন। দর্শনার্থী ও ভক্তবৃন্দ তার সঙ্গে সেখানে এলেন। কারও মুখে কোনো কথা নেই। নৈশব্দের মধ্যেই চলছে পরস্পর ভাব বিনিময়। নীরবতা ভঙ্গ করে মা সারদা দেবী একসময় বিশুদ্ধানন্দজিকে বললেন, এদের ভাষা তো জানি না, দুটো একটা কথা বলতে পারলে এরা কত শান্তি পেত। বিশুদ্ধানন্দজি মায়ের অভিপ্রায়ের কথা ইংরাজিতে অনুবাদ করে উপস্থিত সকলকে জানালে তারা তাদের ভাষায় বললেন, না না, এই বেশ, এতেই আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে। এক্ষেত্রে মুখের ভাষার আর কোনো প্রয়োজন নেই। সকল সময়ে মুখের কথাই ভাব বিনিময়ের মাধ্যম, এ কথা অন্তত মা সারদা দেবীর ক্ষেত্রে খাটে না। আমরা দেখতে পাই পাশ্চাত্য দেশ থেকে আগত মহিলারাও অন্তর দিয়ে তার অন্তর স্পর্শ করতেন। ভাষাহীনতাও হয়ে উঠত বাংময়। দেবমাতা যখন কলকাতায় শ্রীমাকে দর্শন করতে আসেন তখন তার অনুভূতির বিবরণ দিয়েছেন। আমরা একে অন্যের ভাষা জানতাম না। যখন পরস্পরের বক্তব্য বুঝিয়ে দেবার মতো কেউ উপস্থিত থাকতেন না, তখন তিনি হৃদয়ের অকথিত গভীরতার ভাষায় নিজেকে প্রকাশ করতেন। সে ভাষা বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা হতো না। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের অফুরন্ত আশীর্বাদ
আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।